ফিরাউন যখন চাঁদাবাজ, দেখুন এখন চাঁদাবাজি হবে নতুন স্টাইলে, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি। ভোদাই জনতা, তোরাই ভোট দিয়ে নেতা বানিয়েছো, দোষ দিবি কাকে? এখন চাঁদাবাজি হবে নতুন স্টাইলে, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি। দিচ্ছে না, সে মরেও শান্তি পায় না। ভোদাই জনতা, তোরাই ভোট দিয়ে নেতা বানিয়েছো, দোষ দিবি কাকে? এটাই আমরা বাঙালি, এটাই আমরা মানুষ। আরে বড় কিটা এ জেলায় তো বড় এখন আমি, আমার বড় কিটা স্যার মাফিয়া আছে। মাফিয়া কারা নাম বলেন? নাম আপনার এখানে আছে, মাফু আছে, লিপি আছে। এই লেখে দেন নাম বলে টাইপ করতে আছে আমি মাফিয়া বিজয়ী কাফেলার যে ছোট্ট অংশীদার বানায়, সেই বিপ্লবের ছোট্ট অংশীদার হয়ে আগামীকাল জান্নাতে যেতে পারবো। আমরা সেদিন সফল হবো। এই কাফেলার চূড়ান্ত বিষয় সেদিন হবে যেদিন আমি আপনি জান্নাতে যেতে পারবো। কালকে আমাদের ময়দানে কখনো কালেকটিভ জাজমেন্ট হবে না, প্রিয় ভাইরা। ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ থাকতে পারে না, দেশের মানুষ বাইরে যায়, কামলা দেয়, টাকা পাঠায়, সেই টাকা ওরা পাচার করে বিদেশে পাঠায়। এটাই হলো বীরের জাতি। তোদের যদি লজ্জা থাকে তাহলে ভবিষ্যতে এদের এই ঠিকাদার, পাহারাদার, চৌকিদার, কামলা দিতে সামনে আর যাবি না। বাংলাদেশের মানুষ থাক। কবি নজরুল ইসলামের কবরের পাশে কাঠ। বিএনপি যে একটা জাতীয় লেভেলের চাঁদাবাজ, দ্যাট মিন্স অনেক বড় লেভেলের চাঁদাবাজ, সেইটা তারা আবারও প্রমাণ করলো এই ভিডিওর মাধ্যমে। সনদ পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দিচ্ছি না। এটাই হলো বাঙালি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাবের পাশে যদি একটা প্রবাসী নাও থাকে, এই ছোট ভাইটা সবসময় ইনকিলাবের পাশে থাকবে। ইনকিলাবের জন্য আবারও আগামীকাল সকাল 10টার মধ্যে বাংলাদেশি টাকায় প্রায় 12,000 প্লাস আমি ইনকিলাবের হাতে পৌঁছায় দিব ইনশাল্লাহ কালকে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব। স্বার্থকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ যদি স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, কিন্তু কচ্ছির মতো চালু হয়েছে। এটা খালেদা জিয়া বোঝে, কিন্তু খালেদা জিয়ার গর্দব ছেলেটি বোঝে না যে আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। খালেদা জিয়া তার স্বামী বিশ্বাস করছিল, জিয়া মরছিল। এখন তারেক জিয়ার কি হবে আল্লাহ জানে। আওয়ামী লীগকে সে পুনর্বাসন করতে যাচ্ছে, এটা কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, তার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম এখনো করতে হবে। আরও একটি কঠোর বিপ্লবের মাধ্যমে আমার এই স্বাধীনতা আনতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই স্বাধীনতার জন্য। স্বাধীন বাংলাদেশ চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, এটাই আমাদের মূলনীতি হোক। এবং চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত একটি সমাজ সবার সামনে উপহার দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে, যেখানেই চাঁদাবাজ সেখানেই প্রতিবাদ। প্রতিবাদের বিকল্প আর কিছুই নাই। প্রতিবাদ করলেই এই অন্যায় অবিচার বন্ধ হবে, আদারওয়াইজ এটা কখনোই চাঁদাবাজ বন্ধ হবে না। যতদিন বিএনপি ক্ষমতায় আছে ততদিন চাঁদাবাজি থাকবে, আমি আশা করি। এটাই দেখা যাচ্ছে এখন বর্তমানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।